নমস্কার বন্ধুরা, ত্রিপুরা অল অফ দিস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের থার্ড রাউন্ডের অ্যাডমিশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস দেব এবং অফলাইন অ্যাডমিশন নিয়েও আমি তোমাদের কিছু আপডেট দেব। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। তারপর যদি কোনো কোশ্চেন থেকে থাকে পুরোটা ওয়াচ করার পর তারপর তোমরা কমেন্ট করতে পারবে। তো যিনি এই অ্যাডমিশনের ব্যাপারে ইনস্ট্রাকশনে আছেন, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ম্যাম আমাদের কি থার্ড রাউন্ডটা হবে না? কারণ আমি সে কী জন্য বলছি দেখো, আমাদের ফার্স্ট রাউন্ডের ভর্তি গেছে ওয়েবসাইটে, সব কিছু শো করেছে। সেকেন্ড রাউন্ডের ভর্তিও গেছে, সব কিছু শো করেছে যে হ্যাঁ সেকেন্ড রাউন্ডের ভর্তি চলছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ যে সেকেন্ড রাউন্ডের ভর্তি চলছে, এত তারিখ থেকে এত তারিখ হবে। তোমরা নিজের ওয়েবসাইটে লগ ইন করে দেখে নাও তোমাদের নাম এসেছে কি না। তো এইরকম থার্ড রাউন্ডেরটা তো আর আসেনি। সেকেন্ড রাউন্ডে সব কিছু হয়ে যাওয়ার পর থার্ড রাউন্ডের কিছু আসেনি। তো তার জন্য আমি ভাবলাম যে ম্যামকে একবার জিজ্ঞেস করি। তো ম্যামকে আমি যখন জিজ্ঞেস করলাম, ম্যাম বলছে যে তোমাদের এক্সাম কাছিয়ে গেছে, এবার তো এক্সামটা একটু লেট হচ্ছে, তার জন্য হয়তো বা আমরা থার্ড রাউন্ডটা দিতে পারবো না। তো আমরা এখানে কোনো কিছু করতে পারছি না, আমাদের অনেক বিজি আছে আমরা। তো আমাদেরকে ম্যাম আমাকে বেশি কথা বলতেও পারিনি, এতটুকু বলেছেন যে স্পট রাউন্ডের ডেটটা আজকে কালকের মধ্যে দিয়ে দেবেন, এতটুকু বলেছেন। তো আমি সেহেতু আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে জানিয়ে দিলাম যে এই ব্যাপার। তো তোমরা অনেকেই দেখিয়েছিলে আমার কমিউনিটি পোস্টটা। তো এটার মধ্যে কি হয়েছে, আমি আজকে আইটিআর ওয়েবসাইটে প্রায় আইটিআর ওয়েবসাইটে লগ ইন করে দেখি যাতে তোমাদের কোনো আপডেট দিতে ভুল না হয় বা তোমাদের যাতে তাড়াতাড়ি আমি আপডেট দিতে পারি। তো আজকে আমি দেখলাম আমার একটা আইডি ছিল আমার একটা ফ্রেন্ডের, বলছিল যে আমার তো ফার্স্ট লিস্টেও নাম আসেনি, সেকেন্ড লিস্টেও নাম আসেনি, থার্ড লিস্টে তো এখন আর আসবেই না, যখন দেবে না। তো আমি ভাবলাম যে একবার ওর আইডিটা চেক করে দেখি। আইডিটা চেক করে দেখার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যালটমেন্ট লিস্ট 3 থার্ড রাউন্ড এখানে লেখা আছে থার্ড রাউন্ড। তো থার্ড রাউন্ড কোনো সিট পাইনি। এখানে আমি আরেকটা এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম লেখা আছে। তো এইরকম মানে থার্ড রাউন্ডে কিছু পাইনি এরকম কেন লেখা থাকবে? থার্ড রাউন্ড যদি নাই হয়, কিন্তু থার্ড রাউন্ড হয়েছে, ওয়েবসাইটে কোনো কিছু মেনশন করা হয়নি, জাস্ট থার্ড রাউন্ডটা হয়েছে। তো এখানে ব্যাপারটা হলো থার্ড রাউন্ড হয়েছে, কিন্তু থার্ড রাউন্ডে অনেকেই চান্স পায়নি। থার্ড রাউন্ডে ম্যাক্সিমাম চান্স দেওয়া হয়নি, মানে সিট খালি আছে তবুও চান্স দেওয়া হয়নি। তো যে জিনিসটা বলতে চেয়েছি, তো ব্যাপারটা এই জায়গায় হয়ে গেল। তো থার্ড রাউন্ডে যাদেরকে চান্স দেওয়া হয়নি, মানে থার্ড রাউন্ডে সিটগুলো স্পট রাউন্ডের জন্য খালি রেখেছে যাতে মানে শর্টকাটে তারা নিপটিয়ে দিতে পারে। এখানে তোমরা তোমাদের নিজের আইডির মধ্যে লগ ইন করে একবার দেখো যে তোমরা থার্ড রাউন্ডে চান্স পেয়েছো কি না। কারণ এখানে 80% স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে যে আমার ফ্রেন্ড সার্কেলে বা আমাকে জিজ্ঞেস করছে অনেকজনেই যে থার্ড রাউন্ডে কেন আমাদের সিট দেওয়া হয়নি, ফার্স্ট রাউন্ডও পাইনি, সেকেন্ড রাউন্ডও পাইনি, এখন কেন দেওয়া হয়নি, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট। তো তার জন্য বলছি একবার চেক করো তোমাদের আইডিটা লগ ইন করে যে তোমাদের নাম এসেছে কি না, নাকি নো অ্যালটমেন্ট সিট এরকম যে লেখা আসছে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে সেম লেখা আসছে নো এনি সিট অ্যালোটেড, এই লেখাটা আসছে কি না। যদি নো এনি সিট অ্যালোটেড লেখাটা আসে তো তুমি মানে ফার্স্ট সেকেন্ড থার্ডে কোনোটার মধ্যেই চান্স পাওনি। তো তুমি প্লিজ একবার লগ ইন করে দেখো যে তোমার চান্স পেয়েছো কি না, কোনো ট্রেডের নাম এসেছে কি না সাইডে। যদি এসে থাকে তো অনেক ভালো কথা, কিন্তু দেখো এখানে কোনো ডেটও মেনশন করা হয়নি যে থার্ড রাউন্ডে তোমরা এই ডেটে অ্যাডমিশন নেবে বা কোনো ডেট তো দেবে তারা। তো আমি তোমাদেরকে কোনো ডেটও বলতে পারবো না যে হ্যাঁ তোমরা এই ডেটে যাও। তোমরা একটা কাজ করতে পারবে, যাদের নাম এসেছে তোমরা একটু কলেজে গিয়ে কন্ট্যাক্ট করো যে তোমাদের যে থার্ড লিস্টে নাম এসেছে তোমরা কত তারিখ ভর্তি হওয়ার জন্য যাবে, এবং ডকুমেন্ট তো কী লাগবে এটা তো আমার চ্যানেলে ভিডিও আছেই, বাকিগুলো দেখে নিতে পারবে। খালি এতটুকু জিজ্ঞেস করবে, তো ওনারা তো বলেই দেবে একটা ডেট, ওই ডেটে তোমরা গিয়ে বাকি ডকুমেন্টগুলো জমা দিয়ে আসবে। আর আশা করছি এখানে 80% স্টুডেন্ট আমি দেখেছি যে চান্স পায়নি থার্ড রাউন্ডে, আর থার্ড রাউন্ডে তারা দেয়নি কারণ এতগুলো ঝামেলার মধ্যে যায়নি। আমি আগেও যেটা বলেছি, ডাইরেক্ট তারা স্পট রাউন্ডের মধ্যে যতগুলো সিট খালি আছে অতগুলো সিটের তোমাদেরকে আপডেট দিয়ে দেবে, এতটুকুই। আর এটা অফলাইন দেবে, আমি সবার কলেজের তো বলতে পারবো না কারণ অনেক কলেজের অনেক আলাদা আলাদা থাকে। দেখো ত্রিপুরার মধ্যে তো আর একটা আইটিআই না, অনেকগুলো আইটিআই, তো এক একটা ইনস্টিটিউটের এক একটা সিট অনুযায়ী খালি থাকে স্পট রাউন্ডে। তো তোমরা একটু কলেজে গিয়ে প্লিজ যোগাযোগ করো, না হলে দেখো ইউটিউবের আশাবাদ কোনো সাইডে দেবে এটার আশায় ঘরে বসে থাকবে না। কোন দিন দেখবে যে স্পট রাউন্ডও হয়ে চলে গেছে তোমরা বলতেই পারো না।
আচ্ছা, বলছিলাম তোমরা যারা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়েছিলে তোমরা একটু যারা যারা আপগ্রেড করেছিলে তোমাদের সিটটা তোমরা একটু চেক করো যে থার্ড রাউন্ডে তোমাদের আপগ্রেড হয়েছে কিনা, অন্য কোনো সিটে অ্যালটমেন্ট হয়েছে কিনা তোমাদের আশা করছি একটা নাম আসতে পারে। আর যাদের আসেনি তারা সেকেন্ড রাউন্ডে যেটার জন্য ভর্তি হয়েছে সেটার জন্যই থাকতে হবে। আর যদি তুমি ভাবো যে আমি স্পট রাউন্ডের জন্য অ্যাডমিশন নেব, আমি হয়তো বা আমার ফেভারিট বা আমার চয়েস মতো আমি ট্রেডে চান্স পেতেই পারি, তো তোমরা 1000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলে সেম আবার 1000 টাকা দিয়ে ভর্তি হতে লাগবে, মানে টোটাল তোমাদের 2000 টাকা লেগে যাবে, কারণ সেকেন্ড রাউন্ডের ভর্তিটা তুমি ক্যান্সেল করতে পারবে না। আর অফলাইন অ্যাডমিশনের সময় ডকুমেন্ট তোমাদের সব কিছু সেমই নেবে, হয়তো বা একটা দুটো ফর্ম আলাদা তারা দিতে পারে। অফলাইনেরটা আমি বলতে পারি না, কারণ আমি তো অনলাইনে অ্যাডমিশন নিয়েছিলাম। অফলাইনেরটা আমি যখন আপডেট পাবো আমি তোমাদেরকে জানিয়ে দেবো, সেটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যখন আমার চ্যানেলে আছো আমি তোমাদেরকে রিসেন্টলি যেই সব আপডেটগুলো আছে আমি সবগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের সাহায্য হয় এবং তোমরা সব কিছু ইজিলি বুঝতে পারো। তো আশা করছি তোমাদেরকে সাহায্য করতে পেরেছি বা ছোট্ট একটা আপডেট দিয়ে বুঝাতে পেরেছি। তোমাদের যাদের যাদের এখনও পর্যন্ত কিছু ডাউট আছে বা কিছু কোশ্চেন আছে, কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি, আমি তোমাদের সববার কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করি। দেখো, তোমাদেরকে লাস্ট এবং ফাইনাল একটা সাজেশন দেবো যে তোমরা যেই আইটিআই ভর্তি হবে ওই আইটিআই গিয়ে একটু যোগাযোগ করো স্পট রাউন্ড দিয়েছে কিনা বা কবে দেবে, এটা নিয়ে একটু যোগাযোগ করো। তুমি ইউটিউব বলো বা যে কোনো অনলাইন ওয়েবসাইটের আশায় তুমি যদি বসে থাকো তো স্পট রাউন্ড কবে হবে হয়ে চলেও যাবে। আমি একটু আগেও সেম কথাটা বলেছি যে স্পট রাউন্ড হয়ে চলে যেতে পারে, কারণ সব কলেজ সমান না। তো তার জন্য বলছি যে তোমরা গিয়ে প্লিজ একটু যোগাযোগ করো, না হলে তোমরা এই চান্সটাও হারাবে। তো তোমরা কারা কারা ত্রিপুরার কোন আইটিআই কলেজে ভর্তি হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য বিদায়, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।